উত্তেজনা চরম স্থলে পৌঁছে যাওয়ার পর প্রশাসন বারবার আমাকে বলতেছিল আমি এসে এলাকার মানুষের যে বিচার চাওয়া এই প্রতিপক্ষ সাকরাইলের ছেলেপেলেদের যে উত্তেজনা এবং ছেলেপেলেদের যে আচরণ এবং তারা যে অরাজকী বানা দেখে চলে তার সকলেই তার বিচার চাইতে এখানে হাজির হয়েছে এবং তারা এই অপরাধীদের বিচার তারা চায়, তা না হলে পরে তারা আসলে ঘরে ফিরে যাবে না এমন প্রতিশ্রুতিতে আবদ্ধ থাকার পর আমি তাদেরকে বলি যে আপনারা আসলে যান, অবশ্যই প্রশাসন আপনাদের কথা শুনছে, আপনাদের কথা শুনে এবং প্রশাসন আইনমূলক ব্যবস্থা নেবে। যদি ব্যবস্থা না হয় তখন আমাদের যা করা দরকার আমরা সকলে বৈশা আমরা সিদ্ধান্ত নেব। এই মতো অবস্থার থেকে এখন থেকে আর কোনো অবস্থাতে এলাকা অশান্তি বিরাজ করা যাবে না। শান্তিপূর্ণ সহ অবস্থান ভিত্তিতে আমরা যাতে থাকতে পারি প্রশাসনের কাছে আমরা অবশ্যই বিচার প্রার্থী হব, আমরা বিচার দেব। এই বলেই আপনাদের এই উত্তেজনার কারণে আপনাদের আমি এত কাছের এত ভালোবাসার মানুষ, এটা আপনারা আমার জন্য বা এই এলাকায় অসৎ আচরণের প্রতিবাদ চাওয়ার জন্য বিচার চাওয়ার জন্য আপনারা যেভাবে আসছেন, আপনাদের এইটাকে করার জন্য নিবৃত্ত করার জন্য আমি হাসপাতাল থেকে আপনাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখানে চলে আসছি। কাজে আপনারা আমার সেই সুন্দরতা রাখবেন, আপনারা যেন কেউ কোনো রকমের উত্তেজিত কোনো কিছু না করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে ব্যাপার আপনার আপনি এসে তাদেরকে সান্ত্বনা দেবেন। এই কথা শোনার পর আমি আসলে আপনাদের কাছে চলে আসি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আপনারা কেউ কারো কোনো কথা কারো উস্কানিতে আপনারা কখনো ঘরেতে বের হবেন। শেষ কথাটি আমি বলব, যখন শুনবেন যে আমি বলছি তখন আপনারা যদি ঘরের থেকে বের হতে হয় তখন বের হবে। তার আগ পর্যন্ত যেই বলুক না কেন আপনারা ঘরের থেকে বের হবেন না। সকলে শান্তিপূর্ণভাবে থাকেন, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রাখেন, সম্মান রাখেন। আমরা পরবর্তীতে তাদের গতিবিধি দেখব, তাদের গতিবিধি যদি খারাপ দেখে আমরা প্রশাসনের কাছে বিচার দেব। প্রশাসন যদি বিচার না করে তখন আমরা চিন্তা ভাবনা করব যে কী করা যায় না করা। ঠিক আছে, সকলে ধন্যবাদ। এটা নিয়ে আর এলাকার উত্তেজনা